প্রতিবেশী একজনের দায়ের কোপে মারাত্মক আহত সুনীল নাথ নামে এক ব্যক্তি। সাবরুম মহকুমা হাসপাতাল থেকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। ঘটনা 1 জানুয়ারি রাত 7:30 ঘটিকায় জলেফা রামজি-পাড়ায়। সাবরুম থানার অন্তর্গত জলেফা রামজি-পাড়ার মোহিনী নাথ, বয়স 65 বৎসর কোনো কারণ ছাড়াই বাড়ির পাশে সুনীল নাথের উপর দাঁড়িয়ে আক্রমণ করে। মোহিনী নাথে দায়ের কোপে রক্তাক্ত হয়েছেন সুনীল নাথ। এমনই অভিযোগ করেন সুনীল নাথের ছেলে মিথুন নাথ। মোহিনী নাথের দায়ের কোপে মুখ এবং গলায় অনেকটা জায়গা কেটে যায়। রক্তাক্ত সুনীল নাথকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সুনীল নাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। এদিকে মোহিনী নাথকে গ্রামের লোকজন আটক করে সাবরুম থানার পুলিশের হাতে তুলে দেন। সাবরুম থানার পুলিশ তদন্তে নেমেছেন। মিঠুন নাথ, বাড়ি কোন জায়গায়? জলেফা রামজি-পাড়া। কি হয়েছে ঘটনা? আজকে দুপুর হইতে আমার বাবুর মারা লইয়া বাজে ব্যবহার করে। তো বাবু সন্ধ্যার দিকে গেছিল। কে বাজে ব্যবহার করে? বাজে ব্যবহার এটা অনেকজনে খারাপ। কে কে যে কুবাইছে ওনার নাম কি? মোহিনী নাথ, বাড়ি জলেফা। আমরা পার্শ্ববর্তী। তো হে কুবাইছে যে আহত হয়েছে ওনার নাম কি? সুনীল নাথ। উনি তোমার কে হয়? বাবা। আচ্ছা। তো হে বারবারে বাজে ব্যবহার করে। বাবু আজকে সন্ধ্যার সময় ডাক দিতে গেছিল তারা কোবাই দিছে। কটার দিকে? কটা 7:30টার দিকে ঘটনা। 7টা 7:30টায় ঘটনা। থানায় জানাইছেন নি? থানা পুলিশ গেছে, পুলিশ সেরে আনছে। আরও আগে এরুম অনেকজনের লোক এরুম হয়েছে। আমরা মনে করেন পঞ্চায়েত লেভেল, পার্টি লেভেল সবাই জানাইছি, সবাই গেছে। ছেলের হাতে 10 দিন রাত্রে ফ্রি রাখাইছে, ছোটো ছেলের হাতে। এরপরও তার ইয়ে হবে। আমরা এর বিচার চাই প্রশাসনের কাছে। আমার কঠোর বিচার চাই, যাতে ছুট্ট না হয়। আপনার বাবারে কোন জায়গায় রেফার করছে এখন? জীবিত রেফার করছি। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর রাকেশ মজুমদার। কি হয়েছে আজকে? একটা পেশেন্ট এসেছিল, সুনীল নাথ, 60 বছর হবে। মারাত্মকভাবে ইনজুরি হয়ে এসেছে জলেফা রামজি-পাড়া থেকে, যতটুকু জানি। তারপর মারাত্মক দায়ের কূপ খেয়ে এসেছে। মারাত্মকভাবে এটা কেটেছে, অনেক লম্বা, কান থেকে আরম্ভ করে একদম গলা পর্যন্ত, বাম দিকে, গালের বাম দিকে। এটা যেই মেরেছে খুব হিংস্রভাবে মেরেছে। তার প্রতিবেশী মেরেছে, তার বাড়ির পাশের বাড়ি লোক মেরেছে। খুব মারাত্মকভাবে ইনজুরি হয়েছে পেশেন্ট। কয়েকটা স্টিচ লেগেছে, কিন্তু ব্লিডিং হচ্ছে কিছু কিছু। এখন বাকিটা নাক কান গলা বিশেষজ্ঞ ইএনটি ডাক্তারের কাজে এসে পড়েছে। ইএনটি ডাক্তার হয়তো অপারেশনও করতে লাগতে পারে পেশেন্টকে বাঁচানোর জন্য। সুতরাং আমরা এখন ওনাকে তড়িঘড়ি রেফার করে দিচ্ছি এজেন্সি জিবি হসপিটালে। পেশেন্ট আমিও দেখে খুব চকিত হয়ে গেছি, সবাই দেখে চকিত হয়েছে। খুব হিংস্রভাবে মেরেছে। দাওটা খুব বড় ছিল, আর এটা হয়তো মার্ডার করানোর প্ল্যান ছিল। একদম গলা কেটে দিয়ে বাই চান্স হয়তো এইভাবে লেগেছে বাম সাইডে। খুব মারাত্মকভাবে ইনজুরি হয়েছে, আর তড়িঘড়ি আমরা রেফার করে দিয়েছি। দেখে আমরা খুবই চকিত হয়েছি। থ্যাংক ইউ।